সন্দেশখালীর উপরে বিশেষ নজর নির্বাচন কমিশনের। জেলা নির্বাচনী আধিকারিককে কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশদে জানবো ঠিক কিরকম নজরদারি করছে এ বিষয়ে নির্বাচন কমিশন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল। কল্লোল, কি জানতে পারা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? দেখো, আজকে ভিডিও কনফারেন্স হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন। সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফা যে ভোট হয়েছে তার থেকে চতুর্থ দফা যে ভোটটা হয়েছে সেখানে অশান্তি বা বিক্ষিপ্ত ঘটনা ভালোই ঘটেছে, যদিও বুথের মধ্যে নয়, বুথের বাইরে। তবুও এই চতুর্থ দফার ভোট থেকে শিক্ষা নিয়েই তারা কিন্তু নতুন করে রণকৌশল নিচ্ছে, অর্থাৎ কোনো রকম অপ্রীতিকর ঘটনা সেই দফাতে, অর্থাৎ পঞ্চম দফাতে যাতে না ঘটে সেদিক থেকে তাকিয়ে তারা সব থেকে বেশি নজর করেছে সন্দেশখালী, হাওড়া বেশ কিছু জায়গায়। অর্থাৎ বসিরহাটের একাংশ, সন্দেশখালী কিছুটা একটু পরে বসিরহাটের একাংশে কিন্তু পঞ্চম দফা ভোট রয়েছে। সেই জন্য বাড়তি নিরাপত্তা বলতে যেটা বোঝানো হয়েছে বা যেটা বলতে চেয়েছে, বুথের বাইরেও যাতে কোনো অশান্তি না হয়। বুথের মধ্যেই তো আধা সামরিক বাহিনী থাকবেই, কিন্তু বুথের বাইরে কুইক রেসপন্স টিম যেমন থাকবে, রাজ্য পুলিশটাও টহলদারি দেবে এবং রাজ্য সরকার এর আগে 8টির মতন যেসব সংস্থা রয়েছে যারা নজরদারি চালায় সেইগুলোও কিন্তু তারা ব্যবহার করবে। অর্থাৎ আমরা চতুর্থ দফাতে যেখানে দেখেছি 578 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যেখানে বিভিন্ন জায়গায় নিয়োগ করা হয়েছিল, সেক্ষেত্রে পঞ্চম দফার ভোটে 762 কোম্পানি রাখা হয়েছে। অনুরূপভাবে কিউআরটি কুইক রেসপন্স টিম যেখানে 171 সেকশন চতুর্থ দফাতে ব্যবহার করা হয়েছিল, সেখানে বাড়ি হচ্ছে 960 সেকশন কুইক রেসপন্স টিম। এবং কুইক রেসপন্স টিমটা এই বুথের বাইরে বেশি ব্যবহার করা হবে, কারণ আমরা দেখেছি যেমন দিলীপ বাবুর একটা জায়গা থেকে 40 কিলোমিটার দূরেও সেখানেও কিন্তু অশান্তি হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, কোথাও বুথ জ্যামের ঘটনা ঘটছে, নানান রকমের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন বা মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অর্থাৎ বুথের বাইরে, বুথের মধ্যে যাতে সিসিটিভি কেউ কোনো অকেজো করে দিতে না পারে এবং বুথ থেকে যারা ভোট দিতে আসবে সাধারণ ভোটার তার নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া, মাঝখানে কেউ মানে অবস্ট্রাকশন করছে কিনা, কেউ বাধা দিচ্ছে কিনা, হুমকি দিচ্ছে কিনা, সমস্তটাই কিন্তু এবার দেখভাল করবে। সেই জন্য 960 কোম্পানি যেমন কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে, তেমনি কিউআরটি সংখ্যা 171 থেকে বাড়িয়ে 960 সেকশন করা হয়েছে। অর্থাৎ এই সন্দেশখালী যেমন নজর থাকবে, তেমনি হাওড়া বেশ কিছু জায়গার নজর থাকবে, যেখানে স্পর্শকাতর হিসাবে আগে থাকতেই চিহ্নিত হয়েছে। এর আগেও বহু বার ঘটনা ঘটেছে, বিশেষ করে সেই এলাকাগুলো, সেই স্পর্শকাতর এলাকাগুলোতেই কুইক রেসপন্স টিম তো থাকবেই, রাজ্য পুলিশ থাকবেই, তার সঙ্গে কিন্তু থাকছে এইসব কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ কোনো রকম অপ্রীতিকর ঘটনা, কোনো রকমের অশান্তির বাতাবরণ সৃষ্টি না হয়, সমস্যাটা নির্ময় করতে চাইছে এবং সাধারণ ভোটার যারা নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য বদ্ধপরিকর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল।